বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ২৮ রোজা চলছে। তো আমি এসেছিলাম একটু বাহিরে বিকেলবেলাটা, কারণ আজকে তেমন একটা কাজ ছিল না। তার কারণে ভাবলাম যে সাহেব ইত্তেকাফে বসে আছে, আমি বিকালটা একটু বেরিয়ে আসি, ইফতারের আগে চলে আসব। তো উদ্দেশ্যটা হলো, আমি যখন এখানে জায়গাটা কিনেছিলাম তখন কিন্তু আশেপাশে আমার জায়গার পাশে যে লোক যার কাছ থেকে আমি কিনেছিলাম তার বাড়ি আর একজন ব্যাংকারের বাড়ি ছিল, আর একজন ব্যাংকারের বাড়ি ছিল। এই দুইটা বাড়ি ছিল আর তিনটা বাড়ি ছিল মোট। আর চারপাশে শুধু বিল আর বিল, পানি, ডোবা, নালা, পুকুর ইত্যাদি ছিল। বাড়িঘর একেবারেই ছিল না, কিছুই ছিল না। তো সেই জন্য আমি দেখাচ্ছি যে জায়গাটা যখন আমি কিনেছিলাম তখন আমি যখন জায়গাটা দেখতে আসতাম তখন চারপাশে ছিল ঝিল আর ঝিল। আর এখন আমি আপনাদেরকে যেখানে নিয়ে আসছি দেখাচ্ছি, এটা ছিল একটা বিরাট বড় ঝিল। এই যে দেখতেছেন কলা গাছ বসানো, শাক লাগানো, পাট শাক, এই কাঁঠাল গাছ, এইগুলো ইত্যাদি ঝিলের উপরে ছিল। এর দেখানোর উদ্দেশ্য হলো এখন কি হয়েছে, আগে কি ছিল আর এখন কি হয়েছে। তিনটা বাড়ি ছাড়া আর একটা বাড়িও ছিল না। আমি যখন আমার জায়গাটা দেখতে আসতাম তখন আমি নৌকা করে আসতাম, শহর থেকে নৌকা করে এসে আমার জায়গাটা দেখে যেতাম। আর এই যে এইসব রাস্তাঘাট এগুলো পানিতে ভর্তি ছিল। আর এখন বাড়ি, বিল্ডিং, দালান, 10 তলা ভরে গেছে। তো এটা আমার একটা ভাইয়ের মেয়ের বাচ্চা আয়াত, ওদের বাড়ির কাছে এসেছিলাম একটু হাঁটার জন্য, ঘুরতেছি। এখানেও কিন্তু কোনো বাড়িঘর ছিল না। এগুলো বেশি দিন হয়নি, 7-8 বছর হয়েছে এইসব বাড়িগুলো হয়েছে। তো ভাবতেছি যে কি দেখেছিলাম আর কি হয়েছে। তা আসলে অবাক হয়ে গেলাম। আর এখানে ছিল বিরাট বড়, এই যে 10 তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে ছিল বিরাট বড় একটা গর্তওয়ালা পুকুর, এত গভীর যা বলার মতো নাই। যে এখানে গভীর পুকুর, এখানে ভয় পেতাম। চিকন রাস্তা ছিল না বললেই চলে। তো কিছুটা পায়ে হাঁটার মতো রাস্তা ছিল, রিক্সা গাড়ি চলার তো প্রশ্নই আসে না। আর এখন এখানে 10 তলা বিল্ডিং হয়েছে, দোকানপাট হয়েছে, বাড়িঘর করে ফেলেছে মানুষ আশেপাশে। আর এই যে ডান পাশের যে অপশনটা আমি আপনাদেরকে একটু কিছুক্ষণ পরে দেখাবো, টিনের বেড়া দেওয়া, এখানেও কিন্তু পানিতে ভর্তি ছিল একটা পুকুরের মতো। দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে গভীর পুকুর ছিল, বিরাট গভীর পুকুর। এখন বাড়িঘর হয়ে গেছে। আর এই পাশে এই যে টিনের বেড়াটা দেখতে পাচ্ছেন, এখানেও পানিতে ভর্তি ছিল। এখানে বালি ফেলে দিয়েছে, এখন এখানে নাকি 10 তলা উঠবে। এই যে এই বিল্ডিংটাই ছিল শুধু। আর আরেকজনের বিল্ডিং ছিল, আর আমি যার কাছ থেকে জায়গাটা নিয়েছিলাম তার বাড়ি ছিল। আরেকজনের ছিল ওয়াসায় চাকরি করতো। এই 4 জনের বাড়ি ছিল। তাও সে এই যে ওয়াসায় চাকরি করতো তার পানির উপরে মাচা করে ঘর করা হয়েছিল। আর এরা মোটামুটি একটু পাইলিং টাইলিং করে বাড়িটা করেছিল। আর এইগুলো তো ছিলই না, ঝিল আর ঝিল। একেবারেই রাস্তার দুই পাশেই ছিল পানি আর পানি, নৌকা করে আসতে হতো। তো দেখানোর উদ্দেশ্যটা হলো যে আগে কি ছিল এখন কি। আমি যা দেখেছিলাম এখনও দেখছি কত পরিবর্তন এই শহরের আশেপাশের প্রত্যন্ত অঞ্চল একেবারে শহর হয়ে গেছে। আর এখন আমি আসতেছি আমার বাড়ির আঙিনায়, এই যে আমার নারিকেল গাছ, এখানেও একটা ডোবা আছে বিরাট, এটাও বালি দিয়ে ভরবে শুনতেছি। এটা ভরা হয়ে গেলে কিন্তু সব শেষ, মোটামুটি বাড়িঘর হয়ে যাবে। এই যে আমার বাড়ি। তো এখন আমি ডুববো।
অনেক দিন পর বেরিয়েছিলাম আজকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। মাঝে মাঝে একটু ঘুরতে বেরাবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।